আসসালামু আলাইকুম। আপনি কি মাইক্রোসফট ওয়ার্ডে নতুন? তাহলে আজকের ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। সুপ্রিয় দর্শক, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ফুল বাংলা টিউটোরিয়ালের আজকের এই 13তম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সন ব্যবহার করে আপনার যে কোনো ওয়ার্ড ফাইলে হেডার, ফুটার এবং পেজ নাম্বার ব্যবহার করতে পারবেন এবং এগুলো ব্যবহারের যত স্মার্ট পদ্ধতি আছে সব কিছুই আমি আপনাদেরকে একদম সহজ করে বুঝিয়ে দিব, যাতে করে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একদম নতুন হলেও এগুলোর অ্যাডভান্সড ব্যবহার করতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। আর এগুলো করলে নিত্য নতুন সব ভিডিও পোস্ট যাবে আপনার কাছে। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তাদের জন্য কিন্তু অনেক সময় আসলে এই ইনসার্ট সেকশনে এসে এখান থেকে হেডার, ফুটার এবং পেজ নাম্বার ব্যবহারের প্রয়োজন পড়ে। সো হেডার, ফুটার এবং পেজ নাম্বার কি সেটা আপনারা যারা এখনও জানেন না তারা ডেফিনেটলি আজকের ভিডিও দেখলেই জেনে যাবেন, আর যারা অলরেডি বুঝে গেছেন তারা অনেকেই হয়তোবা এটার ইউজ জানেন না, সেই ইউজগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমেই বলে নিচ্ছি হেডারটা কি, ঠিক আছে? তো আগে বলে নিই আপনাদেরকে যে এর আগের যে সেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পর্কে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম থেকে 12তম টিউটোরিয়াল পর্বে। সেগুলো আপনারা যারা মিস করেছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা কমেন্টের প্রথম সেকশন থেকে আপনারা দেখে নিতে পারেন। সেগুলো দেখলে কিন্তু আপনারা এই বিষয়গুলো সম্পর্কেও শিখতে পারবেন যে এগুলোর ব্যবহার কিভাবে এবং কিভাবে ব্যবহার করে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে আরও প্রোডাক্টিভলি থাকতে পারেন, ঠিক আছে? সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা এসেছি হেডার অ্যান্ড ফুটার সেকশনে। তো হেডারটা হচ্ছে আপনার পেজের উপরের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে এখানে আসলে সিলেক্ট করে দেখাচ্ছি, এই অংশটাকে বলা হয় হেডার অংশ, ঠিক আছে? এখন যদি আপনি আবার ফুটার অংশটা চিনতে চান তাহলে ফুটার অংশটা হচ্ছে পেজের একদম নিচের যে অংশটা, এটাকে ফুটার অংশ বলা হয়, ঠিক আছে? এই যে এই জায়গাটা লেখার নিচের যে জায়গাটা, তো এই জায়গাটা হচ্ছে ফুটার, ঠিক আছে? আর হেডারটা হচ্ছে উপরের জায়গাটুকু। তো হেডার, ফুটার জায়গা কোনটা সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। এখন চলে আসি যে এটার ব্যবহারটা আসলে কি। তো হেডার হচ্ছে আপনি যদি পেজের হেডে কোনো কিছু আসলে অ্যাড করতে চান, লিখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি হেডার হিসেবে এই হেডারটাই ইউজ করতে পারেন। যেমন আমরা যদি আমাদের পেজের উপরে একটা জায়গায় পেজ নাম্বার ইউজ করতে চাই, ঠিক আছে, সেটাও আপনি ইউজ করতে পারেন, অথবা কোনো লেখাই ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারেন। যেমন আমরা যদি এইখানে এসে এইটা আসলে অ্যাড করি পেজ নাম্বারটা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজের উপরের এক কর্নারে পেজ নাম্বার চলে এসেছে প্রত্যেকটা পেজে, ঠিক আছে? এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইখানে, এই যে এখানে পেজ নাম্বারটা চলে এসেছে। এটা যখন আপনি প্রিন্ট প্রিভিউতে যাবেন তখন দেখতে পাচ্ছেন যে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, প্রিন্ট করলে এটা দেখা যাবে। তো এইটা আপনি করতে পারেন, অথবা আপনি কিন্তু এখান থেকে আবার যদি আমরা ইনসার্টে এসে হেডারে আসি, এখানে এসে আপনি যদি ডকুমেন্টের কোনো ইনফরমেশন আসলে অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা আপনি দিতে পারেন। যেমন আমরা যদি এইটা অ্যাড করি যে আমাদের এখানে ডেট থাকবে এবং ডকুমেন্ট টাইটেল থাকবে। সো আমরা এখানে ডকুমেন্ট টাইটেলটা আমরা ধরে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি টেক আনলিমিটেড, ঠিক আছে? এটা দিলাম এবং ডেট দিয়ে দিচ্ছি আমরা আজকের ডেট 6/4/23, ঠিক আছে? তো এটা যখন আমরা এভাবে দিয়ে দিব তখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা পেজেই কিন্তু উপরে এই হেডার অ্যান্ড ফুটার হেডারের অপশনটা চলে এসেছে। তো এই হচ্ছে হেডারের কাজ। এটা যখন আপনি আসলে প্রিন্ট করতে যাবেন তখন আমরা কন্ট্রোল পিতে দিলে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজের উপরে কিন্তু এভাবে হেডার চলে এসেছে, যেখানে এই তথ্যটা থাকবে। আপনি চাইলে আপনার যে কোনো একটা প্রজেক্টের নাম বা প্রজেক্টের টাইটেল অথবা আপনি যেই তথ্যগুলো প্রত্যেকটা পেজের উপরে রাখতে চান সেই তথ্যগুলো এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? ওকে, তো ফুটারের জন্য আমরা আবার ইনসার্টে এসে এখানে ফুটারে চলে যাব। ফুটারটা একইভাবে নিচে যেইভাবে আপনি আসলে এই ধরনের তথ্য অ্যাড করতে পারবেন। যেমন আপনি যদি এখানে 3টা সেকশন অ্যাড করতে চান যেখানে ইন্ডিভিজুয়াল জিনিস দিবেন, যেমন আমরা এখানে 3টা দিলাম, এখানে দিলাম যে এআই, এখানে দিলাম যে অ্যাডোবি এবং এখানে দিলাম ইন্টারনেট, ঠিক আছে? এটা এখন আমরা চাই যে আমাদের প্রত্যেকটা পেজে থাকবে। সো এইভাবে কিন্তু চলে এসেছে। এটা ব্যবহার না করেও আপনি কিন্তু সরাসরি যদি শুধু পেজ নাম্বার ইউজ করতে চান সেটাও কিন্তু এই ফুটার সেকশনের মাধ্যমে বিভিন্ন ডিজাইন আছে সেই ডিজাইন থেকে আপনি করতে পারেন। যেমন আমরা যদি এইটা অ্যাড করি, ঠিক আছে, রেট্রোস্পেক্ট, এটা যদি ইউজ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা লিখলাম, ফাইলের নাম দিচ্ছি আমরা ধরে নিন সাইফুর রহমান আজিম, এবং এখানে আমরা পেজ নাম্বার রেখে দিচ্ছি। তো এখানে রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি পেজে আমার নামটা আছে এবং পেজ নাম্বারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা যদি আমরা প্রিন্টে যাই তাহলে দেখতে এরকম লাগবে।
তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফুটার অ্যাড করবেন। ফুটার অ্যাড করার ক্ষেত্রে এখানে আপনি ফুটার এবং হেডার দুইটার ক্ষেত্রেই বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন, আপনার পছন্দসই অনুযায়ী আপনি সেই ডিজাইনটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমরা ফুটারটাও আসলে কেটে দিচ্ছি। এখান থেকে এসে ফুটারে এসে যদি আপনি ফুটার রিমুভ করতে চান এখানে আমরা রিমুভে চলে যাব। হেডারের ক্ষেত্রেও হেডার থাকলে আপনি যদি রিমুভ করতে চান হেডার রিমুভে চলে যাবেন, তাহলে রিমুভ হয়ে যাবে। তো এখন দেখব আমরা পেজ নাম্বার। আমাদের আসলে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে পেজ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো ফাইলে কোনো পেজ নাম্বার ইউজ করতে চাই প্রত্যেকটা পেজে গিয়ে একটা একটা করে পেজ নাম্বার বসানোটা খুবই ঝামেলার এবং সময় সাপেক্ষ, সেই সাথে আপনার আসলে মানে সময়ও নষ্ট হবে, পেজের জায়গাও নষ্ট হবে। সেজন্য আপনি যদি এখান থেকে পেজ নাম্বার সেকশন থেকে এসে পেজ নাম্বারটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি পেজ নাম্বারগুলো বসে পড়বে এবং সেই সাথে আপনার সময় বাঁচবে, আপনার জায়গাও বাঁচবে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে। তো আপনি চাইলে টপে ব্যবহার করতে পারেন, পেজের উপরে, আপনি চাইলে বটম পেজ যেটা পেজের একদম নিচের দিকে ইউজ করতে পারেন এবং এখানে পেজ মার্জিনের সাইডেও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেমন আমরা যদি বটম পেজে ইউজ করি, বটম পেজে আমরা ধরে নিচ্ছি যে এই স্টাইলটা আমরা ধরে নিব, বটম পেজের এই স্টাইলটা আমরা দিলাম। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজের বটমে এই স্টাইলে পেজ নাম্বার অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে কন্ট্রোল পিতে গিয়ে প্রিন্ট সেকশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন প্রিন্টিংয়ে গেলে এটা এরকম দেখা যাবে। ঠিক আছে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ইনসার্ট সেকশনের এই হেডার অ্যান্ড ফুটার এবং পেজ সেকশনটাকে ব্যবহার করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহারকে আরও প্রোডাক্টিভ করে তুলতে পারেন। সো পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এই টেক্সট বক্স, কুইক পার্টস এবং ওয়ার্ড আর্ট এই ধরনের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পার্টে। সো আমাদের পরবর্তী পর্বগুলো পেতে মাইক্রোসফট ওয়ার্ডের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকলে অবশ্যই আমি মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্সটি কমপ্লিট করব, একদম ডিজাইন, লেআউট, প্রেফারেন্স, ইমেল, ইন্ট্রো, নাইট্রো প্রো এ পর্যন্ত যা যা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড একদম ফ্রিতেই শিখে ফেলতে পারেন। সো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।